আপনি কি জানেন, একবার গৌতম বুদ্ধ তার কয়েকজন অনুসারী নিয়ে ভ্রমণ করছিলেন অজানা এক পথে। পথে হাঁটতে হাঁটতে সেই পথের ধারে একটি হ্রদ পড়ল। বুদ্ধ তার শিষ্যদের একজনকে বললেন যে, শোনো শিষ্যদ্বয়, আমি তৃষ্ণার্ত, আমাকে হ্রদ থেকে কিছু পানি পান করাও। তো তার মধ্যে একজন শিষ্য হ্রদে গিয়ে পৌঁছালেন। ঠিক তখনই সেই হ্রদের পাশ দিয়ে একটি গরুর গাড়ি অতিক্রম করলো। গরুর গাড়িটি পাশ দিয়ে অতিক্রম করলেও হ্রদের মধ্য দিয়েই গেল। তো তখন পানিতে ঘূর্ণন উঠে আর পানি কর্দমাক্ত হয়ে যায়। তো শিষ্য ভাবলো যে আমি যদি বুদ্ধকে এই পানি পান করাই তাহলে বুদ্ধ অসুস্থ হয়ে পড়বেন। তাই সে ফিরে গেল এবং বুদ্ধকে বলল সেখানে পানি অনেক নোংরা এবং সদ্যই সেখান থেকে একটি গরুর গাড়ি অতিক্রম করেছে, তাই সে পানি পান করার যোগ্য নয়। বুদ্ধ কিছুক্ষণ ভাবলেন। তারপর আধা ঘন্টা পরে বুদ্ধ আবারও শিষ্যকে বললেন যে, তুমি আবারও যাও, গিয়ে আমার জন্য পানি নিয়ে আসো। শিষ্য আবারও গেলেন, গিয়ে দেখলেন সেখানে এখনও কাদা জমে আছে। তাই সে আবারও বুদ্ধের কাছে ফিরে আসলেন এবং বললেন যে সেখানে এখনও কাদা জমে আছে, আমি কি করব? পরে বুদ্ধ আবারও কিছুক্ষণ ভাবলেন। এরপর বুদ্ধ আবারও কিছুক্ষণ স্থির হয়ে বললেন যে তুমি এখন যাও, এখন গিয়ে আমার জন্য পানি নিয়ে আসো। এরপর শিষ্য আবার গেলেন। শিষ্য গিয়ে দেখলেন কাদা স্থির হয়ে গেছে, এখন আর সেই কর্দমাক্ত পানি নেই, জল একদম পরিষ্কার। অতঃপর সে একটি পাত্রে কিছু পানি সংগ্রহ করে বুদ্ধের জন্য নিয়ে গেলেন। বুদ্ধ পানির দিকে তাকিয়ে শিষ্যকে বললেন, দেখো, এই জল পরিষ্কার করার জন্য তুমি কি কিছু করেছ? কিছুই না, কেবল অপেক্ষা করেছ। আর কাদাগুলি নিজ থেকেই স্থির হয়ে গেছে, নিজের জায়গা মতো ফিরে গেছে এবং তোমার আজলায় পরিষ্কার জল এসে গেছে। তো এর মাধ্যমে আসলে বুদ্ধ আমাদেরকে যে বাণীটা দিয়ে গেছেন সেটা হচ্ছে আমাদের মনও কিন্তু ঠিক তেমন। যখন এটি অস্থির, অশান্ত কিংবা বিক্ষুব্ধ হবে তখন শুধু মনকে একটু সময় দিতে হবে, তখন এটা নিজে থেকেই স্থির হয়ে যাবে। সময় সব কিছুই নিরাময় করে, এটাই হচ্ছে প্রাকৃতিক নিয়ম।